গেল কয়েক বছরে চড়ে থাকা মূল্যস্ফীতি অন্তর্বর্তী সরকারের আমলে ৮% ঘরে নামলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। বিপরীতে 10% উচ্চ সুদহার থমকে দিয়েছে বিনিয়োগ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে এ যাবৎকালে সর্বনিম্নে 6% কাছে। কর জিডিপি অনুপাত আটকে আছে 7% আশেপাশেই। এমন বাস্তবতায় বুধবার সকালে রাজধানীর মহাখালীতে নতুন সরকারের 180 দিনে করণীয় শীর্ষক সিপিডির আলোচনায় ব্যবসায়ীরা জানান, জ্বালানির অপর্যাপ্ততায় হিমশিম খাচ্ছেন তারা। নীতি সহায়তা না পেলে আসবে না নতুন বিনিয়োগ। যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে নাই তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু ইকোনমি এই জায়গায় আর ভালো জায়গায় আসবে না। ইলেকট্রিসিটি কানেকশন, গ্যাস কানেকশন অনেক সময় ইন্ডাস্ট্রি করে বসে থাকে আরো 2-4 বছর। এটা হচ্ছে বাস্তবতা। এই সরকার নতুন ইন্ডাস্ট্রি, নতুন কর্মসংস্থান দেখবে না। আলোচনায় অংশ নিয়ে পুরো বিনিয়োগ ব্যবস্থাকেই ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। দ্রুততার সাথে আমরা কনজাম্পশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে, কারণ এইটা আসলে সম্ভব না। আপনারা সারা পৃথিবীর ইতিহাস দেখেন যে কখনোই কনজাম্পশন লেড মডেল দিয়ে আপনার টেকসই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব না। এ সময় কর্মসংস্থান তৈরিতে অনানুষ্ঠানিক খাতে অর্থায়ন বাড়ানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এলডিসি উত্তরণ কৌশল বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার তাগিদ উঠে আসে আলোচনায়। কিছু প্রোডাক্ট যদি ডেভেলপ করা যায় ইয়াং ইউথ এবং নতুন আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য একটু যদি আমরা অ্যাগ্রেসিভলি ওই জায়গাটায় দেখি, তাহলে হয়তো আমার এই জায়গাটা একটা ডিপ্রেশন ক্রিয়েট করতে পারি। আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি একটা প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে এবং সরকারের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে এসটিএস, সেটাতে অনেক সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, সেগুলোকে পরিপালন করতে হবে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করে ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরেন আলোচকরা। এটার জন্য সবসময় এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সেটা নিশ্চিত করতে হবে।